আজকে সোমবার 27শে শবে কদর। কিভাবে আমরা শবে কদরের নামাজ পড়ব? অনেকেই আমাদেরকে ফোন করে বলেন যে হুজুর শবে কদরের নামাজ কিভাবে পড়ব এবং কত রাকাত পড়ব। শবে কদরের নামাজ আপনি দুই রাকাত করে যত রাকাত পড়তে পারেন, 12 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, আপনি 100 রাকাত পড়তে পারেন, যত মনে চায় তত পড়তে পারেন। যত নামাজ পড়বেন তত বেশি সেজদা হবে, আর যত বেশি সেজদা হবে তত আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন। কোন কোন সূরা দিয়ে পড়বেন? আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করেন যে হুজুর সূরা ইখলাস, সূরা ফাতিহা পড়ার পর সূরা ইখলাস 3 বার পড়তে হয়। এমন কোনো নিয়ম নেই, আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। অনেকেই বলে শবে কদরের নামাজ সূরা কদর দিয়ে পড়তে হয়। না, আপনি সূরা ফাতিহা পড়ার পর যেই সূরা পারেন সেই সূরা দিয়েই আপনি শবে কদরের নামাজ পড়বেন, যে কোনো সূরা দিয়ে নামাজ পড়বেন। কিন্তু খেয়াল রাখতে হবে সিরিয়াল যেন মেনটেন হয়। যেমন সূরা ফালাক, সূরা ফিল পড়ার পর সূরা কুরাইশ পড়তে হবে, সূরা লাহাব পড়ার পর সূরা ইখলাস পড়তে হবে। এভাবে সিরিয়াল মেনটেন করতে হবে। এবং নিয়ত কিভাবে করবেন? নিয়ত এভাবে করব, শবে কদরের 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, বাস নিয়ত খালাস। এভাবে নিয়ত করে আমরা দুই রাকাত করে শবে কদরের নামাজ যত বেশি পড়তে পারি। আর শবে কদরের নামাজ এই 27-এর রাত্রিতে বেশিরভাগ মানুষ সবচেয়ে বেশি ইবাদত করে আমাদের বাংলাদেশের মধ্যে, সারা দেশের মধ্যে 27শে শবে কদর এটা বেশিরভাগ মানুষ আমল করে। কেন করে? কারণ মুহাদ্দিসিন ইকরামগণ এবং আল্লাহর ওলিগণ এবং মুহাদ্দিসিন ইকরামের উপর ভিত্তি করে এই 27-এর রাত্রিতে যারা আমল করেছে তারা 27-এর রাত্রিতে বেশিরভাগ 27-এর রাত্রিতে শবে কদর পেয়েছে। এবং আমরাও এই 27-এর রাত্রিতে শবে কদর তালাশ করব। প্রত্যেকটা বিজুর রাত্রিতে এই শবে কদর হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু 27-এর রাত্রিতে বেশিরভাগ সম্ভাবনা থাকে। এই জন্য 27-এর রাত্রিতে খুব বেশি আমরা শবে কদরের নামাজ আদায় করব। আসুন কিভাবে শবে কদরের নামাজ প্র্যাকটিক্যাল আদায় করতে হয় এখন দেখাবো আপনাদেরকে। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني
الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আলহামদুলিল্লাহ শবে কদরের নামাজ আমি যেভাবে আদায় করেছি এভাবে ঠিক আপনি দুই রাকাত করে 4 রাকাত 8 রাকাত 12 রাকাত 100 রাকাত 200 রাকাত যত বেশি আপনি পড়তে পারেন তত বেশি লাভ হবে। শবে কদরের নামাজ যদি আপনি আদায় করতে পারেন আর একটি শবে কদর যদি পেয়ে যান
1000 মাস ইবাদত করলে যত সওয়াব, তার চেয়ে উত্তম সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। প্রায় 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এত বিশাল সওয়াব অল্প সময় ইবাদত করার মাধ্যমে পেয়ে যাবেন। এটা শুধুমাত্র উম্মতি মুহাম্মদীর জন্য, উম্মতি মুহাম্মদীর বিশেষত্ব। এই রাত্রির এত দাম কেন? এই রাত্রির এত দাম এই জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কোরআনুল কারীম, যত কিতাব আল্লাহ নাজিল করেছেন, সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআনুল কারীম, এই রাত্রিতে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্বতন্ত্রভাবে এই রাতের ব্যাপারে সূরা নাজিল করেছেন। আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই রাত্রিতে লাইলাতুল কদরে কোরআনকে নাজিল করেছি। এই জন্য কোরআন নাজিল হওয়ার কারণে এই রাত্রির দাম এত বেশি। লাইলাতুল কদর সম্পর্কে নবীকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, হে রাসূল, আপনি কি জানেন শবে কদর কত দাম? শবে কদর কি? আল্লাহর নবী বললেন, না, আমি তো জানি না। আল্লাহ তাআলা নিজেই জানায় দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রির বিশেষত্ব হচ্ছে, এই রাত্রিতে যারা ইবাদত করবে 1000 মাস ইবাদত করার চেয়ে উত্তম সওয়াব আল্লাহ তাআলা দান করবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আল্লাহ জানিয়ে দিয়েছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আল্লাহ তাআলা এই রাত্রিতে অসংখ্য গণিত ফেরেশতা নাজিল করেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে তামাম পৃথিবীর মধ্যে অসংখ্য গণিত ফেরেশতা নাজিল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহর উপর একটা সবুজ পতাকা উড়ায়া দেন এবং সবুজ পতাকা উড়ায়া বুঝান যে, ও বিশ্বের মানুষ, ও আল্লাহর বান্দা বান্দিগণ, আজকে বিশেষ রাত্রি, সবচেয়ে দামি রাত্রি। এই রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবুজ পতাকা উড়ায়া দেন এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টা ডানা এইভাবে তামাম বিশ্বের মধ্যে ছড়ায়া দেন। যত মানুষ ইবাদত করবে, আল্লাহ তাআলা ওই মানুষের ইবাদতের ভিডিও চিত্র এবং ফেরেশতারা সব কিছু লিপিবদ্ধ করে আল্লাহ তাআলার কাছে নিয়ে যান। হাত্তা তাতলুআল ফজর, ফজর পর্যন্ত, হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত এরকমভাবে ফেরেশতারা দোয়া করতে থাকে, আল্লাহ যারা ইবাদত করতেছে তাদের গুনাহ মাফ করে দাও, তাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে তাদের জীবনের মধ্যে কল্যাণকর জিনিস দান করো, রহমত নাজিল করো, বরকত নাজিল করো। এরকমভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন। এই হাদিসটি বুখারীতেও আছে, মুসলিমের মধ্যেও আছে। নবী বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী বলেছেন, যারা এই রাত্রিতে দাঁড়ায় দাঁড়ায় কিয়ামুল লাইল করবে, নামাজ পড়বে, ইবাদত করবে, তাদের পূর্বের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমন একটি রাত্রি আমরা কিভাবে ছাড়তে পারি? না, এই রাত্রি ছাড়া যাবে না। যেই রাত্রিতে, এক রাত্রিতে ইবাদত করলে 1000 মাস ইবাদত করার চেয়ে উত্তম সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এই রাত্রি কখনোই ছাড়া যাবে না। এই রাত্রি জীবনেও যদি একবার পেয়ে যান, আপনার জীবন ধন্য হয়ে যাবে। আমরা প্রতি বছর আমাদের সুযোগ আসে, কিন্তু আমরা এই রাত্রিতে ইবাদত করতে পারি না, গাফলতের মধ্যে থেকে যায়, চলে যায়। আমাদের সময় মার্কেটের মধ্যে চলে যায়। আমাদের বাংলাদেশের মধ্যে অবস্থা এমন, প্রথম 10 দিন একটু ইবাদত করে, তারপরের 10 দিন একটু একটু থাকে, তারপরে শেষের দশকে মার্কেট আর মার্কেট, রাস্তাঘাটে ব্যস্ততা।
এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শেষ দশকে সবচেয়ে বেশি ইবাদত করেছি, আর উম্মতদের অবস্থা হচ্ছে শেষ দশকে সবচেয়ে কম ইবাদত করে। এই জন্য আসুন এই শেষ দশকে শবে কদর তালাশ করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং 27-এর রাত্রিতে, এই যে 27-এর রাত্রিতে, আজকে সোমবার 27-এর রাত্রি, শবে কদরের রাত্রি, এই রাত্রিতে মানুষ অনেক বেশি ইবাদত করে। এই রাত্রিতে শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি থাকে, অন্য বেজুর রাত্রিতে হওয়ার সম্ভাবনাও আছে। তো এই জন্য আসুন এই রাত্রিতে খুব বেশি ইবাদত করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহর কাছে বাংলাতে বলেন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি ক্ষমাকে মহাব্বত করো। এই দোয়া নবী শিক্ষা দিয়েছেন শবে কদর করার জন্য। আসুন আমরা এই শবে কদরের রাত্রিতে খুব বেশি আমল করি, আত্মীয় স্বজনদের জন্য দোয়া করি, যারা কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করি, এবং নিজের জীবনের উন্নতির জন্য দোয়া করি, সুস্থতার জন্য দোয়া করি, বিপদ থাকলে বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করি, রোগ থাকলে রোগ থেকে মুক্তির জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।